গুড মর্নিং ভাই, সবাইকে গুড মর্নিং। আজকে মর্নিং সেশন এক্সারসাইজ করছি। তার মধ্যে মনে হলো যে আমাদের ছোট্ট ভাইরা যারা সদ্য জিমে ঢুকেছো এবং যারা বাড়িতেও যোগা এবং কার্ডিও বা মর্নিং ওয়াক করতে বেরো, ছোট ভাই হোক, বয়স্ক দাদা দিদি হোক বা যেই হোক না কেন, যে কোনো এজেরই হোক না কেন, সে এক্সারসাইজ করো আর না করো, তার জন্য একটা সুপার ফুড। প্রথমত দু একটা জিনিস মেনটেন করতে শেখো। সেটা যে নিজের বডির রিকোয়ারমেন্ট কী সেটা জানতে শেখো, বুঝতে শেখো যে কী ধরনের সাপ্লিমেন্ট, কী ধরনের নিউট্রিশন বডিতে রিকোয়ারমেন্ট আছে, সেইগুলো শেখো। বড় কোনো ট্রেনার হায়ার করো, ডক্টর সাজেশন নাও, বই পড়ো। যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে ডেইলি বেসিস নিউট্রিশন, বডিতে কত পরিমাণ মাইক্রো অ্যান্ড ম্যাক্রো নিউট্রিশনের প্রয়োজন হয়, প্রোটিনের প্রয়োজন হয়, কার্বসের প্রয়োজন হয়, ভিটামিনসের কিছু প্রয়োজন আছে। তার সাথে বলবো প্রোটিন তো বললাম, গুড ফ্যাট ভেরি এসেনশিয়াল। তো এতগুলো জিনিসের প্রয়োজন থাকে। তো ওভারঅল বডিতে কতটা ফাইবার প্রয়োজন, তো এইগুলো মেনটেন করার জন্য কিছু এডুকেশন দরকার আছে। তোমরা পড়ো, জানো। আমি আজকে ছোট্ট একটা মাইক্রো নিউট্রিশনের কথা বলবো। ভিটামিন সি মার্কেটে অ্যাভেলেবেল, বিশেষ কিছু দাম না, মোটামুটি 15টা ট্যাবলেটের 26 টাকা 27 টাকা দাম। বিভিন্ন কোম্পানি আছে, এটা সেলিন, তাছাড়া লিমসি একটা কোম্পানি আছে। তো ডেলি বেসিস ওভার 50 কিলো বডি ওয়েট মিনিমাম একটা 500 mg চুয়েবল বা শ্যালো করা যে কোনো একটা নিলেই হবে। তাতে তোমার ইমিউনিটি বুস্ট হবে। তোমার ভিটামিন সি দ্বারা যেসব বডি অর্গানের প্রয়োজনীয়তা, যে যেমন স্কিন ভালো রাখে, তোমার গার্ড হেলথ ভালো রাখবে, তোমার বোন হেলথ ভালো রাখবে, তোমার আইসাইট ভালো রাখবে, তোমার হেয়ার ভালো রাখবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যেমন ধরো আমাদের খুব অল্পতে সর্দি কাশি হয়ে যায়, এগুলো টোটাল ডেফিসিট অফ ভিটামিন সির হয়ে থাকে। যাদের অ্যালার্জিটিক প্রবলেম আছে, ক্যালসিয়ামের ঘাটতি, ক্যালসিয়ামকে সিনথেসাইজ করার জন্য যে প্রয়োজনীয়তা, টোটালটা এই ভিটামিন সি এর প্রচুর ডেফিনেশন আছে। তো এটা স্কিপ করবে না, রেগুলার বেসিস খাও। যে কোনো এজে ছোটো বাচ্চা থেকে তাদের ড্রপ পাওয়া যায়, সিরাপ পাওয়া যায়, খান। পরিবারকে সুস্থ রাখুন, নিজে সুস্থ থাকুন। আর এ বিষয়ে বিশেষ কিছু ডিটেলস থাকলে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, বা যে কোনো একটা নিউট্রিশনিস্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন, ডক্টরের, জেনারেল ফিজিশিয়ানের সঙ্গে কথা বলতে পারেন যেগুলো ডেলি বেসিস খাওয়া যাবে কি না। সো আমার মনে হয় যারা জানেন তারা নিশ্চয়ই খান, এবং যারা জানেন না একটু নলেজ গ্যাদার করুন, আজ থেকে শুরু করুন। নিজের বডিতে একটা করে ভিটামিন সি অ্যাড করুন, রেজাল্ট উইদিন এ মান্থে দেখতে পাবেন। এবং এতে কোনো সাইড এফেক্ট নেই, খেতেই পারেন, ফ্রুট থেকেও পাওয়া যায়, বাট ফ্রুটের মধ্যে যে ল্যাকটিক অ্যাসিড, ফ্রুক্টোজ আছে থাকে, সেইগুলো এতে থাকে না, এগুলো রিফাইন্ড থাকে। তো এটা যে কোনো ফার্মাসিউটিক্যাল থেকে পেয়ে যাবেন। আমি এটাকে প্রমোট করছি না, আমার কোনো ব্র্যান্ড নয়, এটা একটা সুপার ফুড। আপনাকে হেলদি রাখবে, আপনার হেলথকে ভালো রাখবে, আপনার স্কিন ভালো রাখবে, আপনার ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখবে। আর কি চাই? ধন্যবাদ। কিপ ওয়াচিং মাই ভিডিও। প্রতিদিন একটা ছোটো ছোটো নিউট্রিশন এবং হেলথ কনসিয়াসের টিপস দিতে থাকবো আমার ছোটো ছোটো বোলপুরবাসী এবং আশেপাশে সারাউন্ডিং যত ভাইরা আছে তাদের জন্য, যারা জিমে গিয়ে অনেক ভুলভাল করে ফেলে, নিজের জীবনে ঝুঁকি নিয়ে আসে, তাদেরকে কনসাস করার জন্য এই ভিডিও। আমি ছোট্ট একটা ইনসিডেন্ট থেকে চিন্তাভাবনা করি এই ভিডিওটা বানাচ্ছি। ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো
এবং সেই সব বন্ধুবান্ধবরা যারা ল্যাক অফ নলেজে এক্সারসাইজ করে, ল্যাক অফ নলেজে ভুগছে, তাদের কাছে এই বার্তা পৌঁছাও। আমার ফেসটা ভালো করাও, তার প্রত্যেক দিন আমি ছোট্ট 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 ঘরোয়া টিপস দিয়ে বডি বানানো, এক্সারসাইজ করানো, এভরিথিং আমি বুঝিয়ে দেবো। এবং ভাত রুটি বাড়ির খাবার খেয়েও বডি বানানো যায় সেটাও শিখিয়ে দেবো। থ্যাংক ইউ।